মিট এন্ড ফিশ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য খিচুড়ি রেসিপি। বর্ষাকাল চলে এসছে, বৃষ্টি হোক বা না হোক খিচুড়ি রেসিপি তো চাই। খিচুড়ি যেন প্রত্যেক বাড়িতে হয় সেই ব্যবস্থা করার জন্য নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের এই খিচুড়ি রেসিপি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই একটা কড়াই বসিয়ে কিছু নারকেল কুচিয়ে নিয়েছিলাম, সেই নারকেলগুলোকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই করে নিলাম, শুকনো শুকনো যাতে হয়ে আসে সেই জন্য এখন তুলে নিচ্ছি। তো সেই কড়াইতেই আবার 1 কাপ মুগ ডাল এবং মসুর ডাল মিলিয়ে 1 কাপ হয়েছিল, আর দুটো তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি। আবার খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, 2 থেকে 3 মিনিট ভাজলেই হবে মাঝারি আঁচে। ভাজা শেষে তুলে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তেজপাতা সহ। তারপরে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে কিছু সবজি ভেজে নেব। সবজি তো শীতের সময় হলে তো প্রচুর সবজির বাহার থাকে, তো এখন যেহেতু বর্ষাকাল, ফুলকপি, তারপরে বিনস, তারপরে মটরশুঁটি এগুলো আনঅ্যাভেলেবেল থাকে মোটামুটি। তো আমি এখানে খুব বেশি সবজি নিইনি, 5 রকম সবজি নিয়েছি। তো প্রথমেই ফুলকপিগুলোকে হালকা লালচে করে ভেজে নেওয়ার পরে আলুটা ভেজে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট হালকা আঁচে ভাজার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আরও 1 থেকে 1.5 মিনিট ভাজার পর তাতে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়ো, আলু আর ফুলকপি একসঙ্গে এখনও মোটামুটি ওই 2 থেকে 3 মিনিট ভাজবো আমি। এখন ভাজা হয়ে গেছে, ছেঁকে তুলে নিচ্ছি। ওই তেলেই আমি ভেজে নেব আগে থেকে কেটে রাখা লাফা বা বরবটি। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই হবে। তো এখানে আমি সবজি নিয়েছি লাফা বা বরবটি, আলু, কুমড়ো, ফুলকপি আর গাজর। গাজর আমি ভাজিনি, আপনাদের যদি কাঁচা গন্ধ লাগতে পারে মনে হয় তাহলে হালকা করে ভেজে নিতে পারেন। এবার কড়াইয়ে থাকা তেলেই দিয়ে দিচ্ছি 4টে এলাচ আর 2 কুচি দারচিনি। তার সঙ্গে দিয়ে দিলাম একটা কেটে রাখা পেঁয়াজ, আর তার সঙ্গে দিয়ে দেব আদা এবং রসুনের কুচনো। বাটা নয়, এটা কুচিয়ে রাখা আদা এবং রসুন। এরপরে অ্যাড করছি হলুদ দিয়েছি 1.5 চা চামচ, আর লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো 1 চা চামচ, আর ধনে গুঁড়োও 1 চা চামচ দিয়ে দেবো। এরই ফাঁকে রোজকার মতন আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন এই যে চাল নিয়ে নিচ্ছি 1 কাপ চাল। এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা যে কোনো সুগন্ধি চালই ব্যবহার করতে পারেন। চালটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, আর তার সঙ্গে সেই ধুয়ে রাখা ভেজে রাখা ডাল, মুগ আর মুসুর ডালটাও দিয়ে দিলাম। চাল এবং ডালটা দিয়ে দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে জল অ্যাড করব সেদ্ধ হওয়ার জন্য। জল একটু পরিমাণের থেকে বেশি ব্যবহার করব, কারণ এরপরে আমরা সবজি দেব এবং সবজিগুলোও সেদ্ধ হতে খানিকটা সময় লাগবে এবং জল শুষে নেবে তাই। এখন দেখতেই পাচ্ছেন চাল এবং ডালের মিশ্রণটি মোটামুটি ওই 40% সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। ভেজে রাখা সবজি বলতে বরবটি আর গাজরটা দেব না, এখানে আলু, কুমড়ো আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি, কারণ এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে। আর গাজর আর বরবটিটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, শেষের দিকে দিলেই হয়ে যাবে। এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুটা জল অ্যাড করেছি আমি। এরপরে দিয়ে দেব স্বাদ মতন লবণ।
ওই 6 থেকে 7 মিনিট ভালোভাবে রান্না করার পরে এখন দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা নারকেলের কুচিগুলো, আর সঙ্গে কিছু বাদাম দিয়ে দিলাম। বাদামটা ভিজিয়ে রাখিনি, আপনারা চাইলে ভিজিয়েও রাখতে পারেন আগে থেকে, আর না ভিজালেও সমস্যা নেই। এবার দিয়ে দিচ্ছি হালকা করে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সঙ্গে একটু ঘি অ্যাড করে আর একটু গরম মশলা অ্যাড করে আমার শেষ হয়ে গেল আজকের এই খিচুড়ি রান্নাটা। ঘিটা অ্যাড করছি তার কারণ খুব সুন্দর একটা টেস্ট এবং সুগন্ধ নিয়ে আসবে। আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে, আর আপনাকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই খিচুড়ি রেসিপিটা কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো রেসিপিতে। ধন্যবাদ আপনাকে।